রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলুশ শিমাল, লা তাকুলুশ শিমাল, বাম হাত দিয়ে কিচ্ছু খাবে না, কারণ বাম হাত দিয়ে খায় শয়তানে। চা খায়, পানি খায়, এটা একটা স্টাইল। বাম হাত দিয়ে খায়, সিগারেটে বাম হাত দিয়ে ধরে টান দিয়া উপরে ফু দিয়ে তাকায় দেখে যায় কদ্দুর। কপাল পোড়া, কি পোড়া? কপাল। আপনি যত শুকর আদায় করবেন আল্লাহ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। এই জমিনে আগে কি ফসল দিত? আমাদের বাপ দাদার আমলে আশ্বিন কার্তিক মাসে না খাইয়া মানুষ মরতো জন্মের মোরা। সেই তুলনায় এখন লোক কম না বেশি? জনমের মতো মানুষ উৎপাদন হচ্ছে। কি? ফ্যামিলি প্ল্যানিং, বাচ্চা হচ্ছে, সন্তান হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার একটা প্ল্যান আছে। এই যে উপজেলা চেয়ারম্যানরা, আপনারা এদিকে উপজেলা চেয়ারম্যান আছে, চেয়ারম্যানরা যখন চেয়ারম্যান হয় তার এলাকা চালাবার একটা প্ল্যান থাকে না? ওয়ার্ডের যে কমিশনার হয়, মেম্বার হয়, তার ওয়ার্ডকে সাজাবার তার একটা প্ল্যান থাকে না? তাও কথা কয় না। একটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন চালাবার যদি একটা প্ল্যান থাকে, এত বড় বিশাল বিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার কোনো প্ল্যান নাই? কতটা পানি লাগবে, কতটা ধান লাগবে, কতটা চাল লাগবে, কতটা গম লাগবে, কতটা ভুট্টা লাগবে, আল্লাহ তাআলা সবাইকে খাওয়ান। সুবহানাল্লাহ। সবাইকে খাওয়ান। নামাজ পড়লেও খাওয়ায়, না পড়লেও খাওয়ায়, কোরআনের তাফসীর পড়লেও খাওয়ায়, আর বাধা যারা দেয় তাদেরও খাওয়ায়। বরং দেখা যায় যারা বাধা দেয়, যারা শয়তানি করে, ওদের আরো বেশি, ওদের আরো বেশি। এই যে শয়তানি করিয়াও বেশি পায়। আল্লাহ কয় লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের চাকচিক্য, জাকজমক, মানে মহাসত্যের অস্বীকারীদের জাকজমক। নামাজ পড়ে না, রোজা করে না, বউ পর্দায় থাকে না, ইসলামের কথা নিজেও কয় না, কেউ যদি কয় সেখানে বাধা দেয়। এই কামগুলো যারা করে, ওদের বাড়ি গাড়ি, ওদের শক্তি সামর্থ্য দেখিয়া তুমি যেন প্রতারিত হবে না। মাতাউন কালিল, এটা খুব সামান্য সময়ের জন্য আমি ওদের দিছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, এরপরে ওর জায়গা হবে জাহান্নামে। তুমি বাধা দেওয়ার জায়গা পাও নাই। প্রিয় ভাই সব, ওই যে একজনে গাধা পুষত আর খাসি পুষত, গাধার খাসি। একদিন খাসিতে গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয়েছে তুই আমার গাধা, কইলো আমি গাধা, না কইলো গাধা, তুই এরকম রাগ করে কইতেছিস কেন? কই এই জন্য দেখছিস মালিক আমারে কত যত্ন করে, তোরে যাওয়ার সময় কান ধরে টান দিয়ে একটা থাপ্পড় দিয়ে যায়, আর আমারে কি করে, বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় ঘাড়ের উপরে হাত বুঝায়, ঘাড়ের উপরে হাত বুলায়, গোসল করায়, তারপরে যত্ন করে, বেশি বেশি খাইতে দেয়। গাদায় কয় সবই ঠিক, কিন্তু তোমার এত যত্ন বাড়ছে কেন তাকে তুমি জানো? তা তো জানি, হ্যাঁ, কয় কোরবানির চাল উঠছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার যারা হবে, আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। সকল প্রশংসা আমার আল্লাহ। গাছের রাজশাহী আমের দেশ, আমের এলাকা, প্রচুর আম আল্লাহ তাআলা দেন, খুব মিষ্টি আম, কত প্রকারের আম, তার মধ্যে আছে আবার ন্যাংরা। এই আমটা এত মজার, কিন্তু নামটা ন্যাংরাজি কেন হইল আমি বুঝলাম না। এত ভালো ভালো মিষ্টি আম এখানে দিচ্ছেন। এখন প্রশংসা করবেন কি গাছের? কার প্রশংসা? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যিনি দিচ্ছেন তার প্রশংসা করেন। মাছে মজা লাগতেছে, গোশতে মজা লাগতেছে, প্রশংসা করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় প্রশংসা করবেন এই জন্য যে তিনি আমাদের জীবন চলার পথে একটা গাইড বুক দিয়েছেন, যার নাম কোরআন মাজিদ। নাম কি? কোরআন মাজিদ, কোরআনুল কারীম। এটি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুশকিল হচ্ছে কোরআন আমরা বুঝি না, কোরআন আমরা বুঝি না, তেলাওয়াতও জানে না।
এত ভুল করে। হাদিস শরীফে আছে যে ব্যক্তি কোরআন কোন কারি আছে কোরআন তেলাওয়াত করে আর কোরআন তারে লানত করে, কারণ কোরআনের উচ্চারণ জানে না, পড়তে জানে না। এর নাম হচ্ছে কোরআন। এর নাম কি বলেন? কোরআন। কোরআন মানে কি? কোরআন মানে হলে যা অধিক পঠিত, বহুল পঠিত, এটাকে বলা হয় কোরআন। দেখেন, বাস্তব এবং আক্ষরিক অর্থেই সত্য এই নামের সাথে এটাকে আরবিতে বলা হয় ইসম বা মুসাম্মা। যেমন নাম তেমন কাম। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একটা বইয়ের নাম বলতে পারেন কি? পারবেন না। এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত, এমন একটা সেকেন্ড, এমন একটা মিনিট নাই যখন পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর এই কালাম তেলাওয়াত হয় না। বলতে পারেন রাত 1টার সময় তো আমরা ঘুমায় যাই, তখন কেনা কোরআন শরীফ পড়ি। আরে ভাই, আপনার যখন রাত 1টা, আমেরিকা তখন দিনের 1টা, তারা তখন জোহরের নামাজ পড়ে। আপনার যখন ফজর, আর একজনের মাগরিব। আপনার যখন জোহর, আর একজনের ইশা। কাজেই পৃথিবীর এই গ্লোবাল টাইমের যে বিবর্তন, এই পরিবর্তনের কারণে পৃথিবীর ভিতরে এমন একটা সেকেন্ড নাই, মুহূর্ত নাই যখন আল্লাহর কোরআন তেলাওয়াত কোথাও না কোথাও তেলাওয়াত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বেশি পড়া হয়েছে এমন বই, এমন কিতাব পৃথিবীতে নাই। সর্বত্র তেলাওয়াত হয়, দিনেও পড়ে, রাতেও পড়ে, বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। সুবহানাল্লাহ। এর আরেক নাম হচ্ছে কিতাব। আরেক নাম কি? কোরআনের নাম কোরআন, কোরআনের নামে ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, কোরআনের নাম নূর, কোরআনের নাম তানজিল, অনেক নাম আছে। একটি বললাম কোরআন, আরেক নাম হলো কিতাব। আরেক নাম কি? কিতাব। কিতাব কি? কিতাব কাকে বলে? কিতাব যা লেখা হয়, লিখিত, প্রিন্টেড, যা ছাপা হয়, যা লেখা হয়। কোরআনের চাইতে বেশি ছাপা হয়েছে, লেখা হয়েছে এইরকম আরেকখানা বইয়ের নাম বলেন তো? না। পৃথিবীর সব থেকে বেশি ছাপা হয়েছে যে কিতাব, তার নাম বলে কোরআন মাজিদ। শুধু কোরআন বলবেন না, হয় বলবেন কোরআন মাজিদ, না হয় বলবেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। 80-এর দশকে, না 90-এর দশকে আমাকে সৌদি আরবের বাদশাহ মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ আমাকে রাষ্ট্রীয় মেহমান করে নিয়েছিলেন হজ করাবার জন্য। তা আমি সেখানে মদিনা মুনাওয়ারায় যখন আমাকে নেওয়া হলো, সেখানে আমাকে দেখার জন্য অন্য আরো মেহমান ছিলেন, সবাইকে, রাষ্ট্রীয় মেহমানদেরকে ফাহাদ প্রিন্টিং প্রেস দেখার জন্য নেওয়া হলো। হ্যাঁ, এই কোরআন শরীফটাও, এই কোরআন মাজিদও সেই প্রেসের ছাপা। মুজাম্মা মালিক ফাহাদ প্রিন্টিং প্রেস। পৃথিবীতে এর থেকে বড় প্রেস আর নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেস হলো ফাহাদ প্রিন্টিং প্রেস, মদিনা আল মুনাওয়ারা। সেটা দেখতে গেলাম। কি দেখলাম সেটা শুনে আমাদের নিয়ে যাওয়া হলো। দেখলাম বিশাল এরিয়া নিয়ে প্রেস, কাগজের রোল, বিশাল বিশাল বই পড়ে আছে, কাগজ বেরিয়ে আসতেছে, মেশিনে ঢুকতেছে, প্রিন্টিং হচ্ছে। কি প্রিন্টিং হচ্ছে? কোরআন কারীম প্রিন্টিং হচ্ছে। এখানে ছাপা হচ্ছে, ওখানে কাটিং হচ্ছে, ওখানে বাইন্ডিং হচ্ছে, ওখানে বক্সে ঢুকতেছে, ওখান থেকে ট্রাকে উঠছে, ট্রাক থেকে প্লেনে উঠতেছে। প্রতি ঘন্টায় 900 কোরআন শরীফ প্রিন্টিং হচ্ছে প্রতি ঘন্টায়, এবং 30টি ভাষায় ট্রান্সলেট হচ্ছে, 30টি ভাষায় তর্জমা হচ্ছে, এক্সপ্লানেশন হচ্ছে, ট্রান্সলেট হচ্ছে, অরিজিনাল কোরআন ছাপা হচ্ছে, এবং প্রতি ঘন্টায় 900 কপি ছাপা হইয়া কোটি কোটি কপি ফ্রি অফ কস্ট পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন মালিক ফাহাদ। সুবহানাল্লাহ। বাদশা ফাহাদ আজ আর বেঁচে নাই। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন বাদশা ফাহাদকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন।
এটা হলো সেই কিতাব, যেই কিতাব সব থেকে বেশি পড়া হয়েছে, সব থেকে বেশি লেখা হয়েছে, সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে কিতাব। এই কিতাব যদি আমরা বুঝতে পারতাম, আমাদের তকদিরটা ভালো হয়ে যেত। আমরা কোরআন বুঝিনি। কোরআন যখন নাজিল হয়, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য জিহ্বা বারবার নাড়াচাড়া করতেন, মুখস্থ করার জন্য চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআন মুখস্থ করার জন্য এত দ্রুত জিহ্বা সঞ্চালন করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল একবার যখন কোরআন তেলাওয়াত করে আপনার সামনে, আপনি কোরআন তার সাথে সাথে উচ্চারণ করবেন। আপনার সিনার ভিতরে গোটা কোরআন মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে কোরআন শিখাবো, আপনি মুখস্থ করতে পারবেন, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি বুঝাইতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন নাযিল হলো। আল্লামা আলতাফ হোসেন হালি তিনি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, और एक नुस्खे किमिया सतलाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, হাতে নিয়ে এলেন পরশ পাথর। এই পরশ পাথরের ছোঁয়া লাগলো অমরের মতো লোহা, শুধু সোনাই হলো না, হীরো খণ্ডে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। রূপাগুলা লোহাগুলি কি হয়ে গেল? সোনা হয়ে গেল। কোরআনের কাছে শোনো মানেশ্বরবাসী, কোরআনের কাছে যদি জিরোরা এসে কোরআনের দ্বারস্থ হয়, কোরআন জিরোগুলিকে হিরো বানায় দেয়। সুবহানাল্লাহ গোবা না? আর কোন হিরো যদি কোরআনের আন্দোলনে, কোরআনের আলোচনায়, কোরআনের ব্যাপারে বাধা দেওয়ার মতো বেয়াদবি করে, তাহলে সে যত বড় হিরো হোক, আল্লাহ তারে জিরো বানায় দেয়। সুতরাং আর যাই করো, কোরআনে বাধা দেওয়ার মতো বেয়াদবি করে আল্লাহর খাতায়, ফেরাউনের খাতায় নাম লেখায়ও না, নমরুদের খাতায় নাম লেখায়ও না, আবু জাহেলের খাতায় নাম লেখায়ও না। এটার নাম কোরআন। এর নাম কি? কোরআন। এই কোরআনের সাথে মানুষের কলিজার সম্পর্ক। এটা আমার কলিজা, এটা আমার ব্রেন, এটা আমার ব্লাড, এটা আমার বেঁচে থাকার দলিল। পৃথিবীতে সম্মানের সাথে যদি বাঁচতে চাই, কোরআনের সাথে সম্পর্ক যত জুড়ব, আমার মর্যাদা তত বাড়বে। কোরআন থেকে যতটা দূরে যাব, পৃথিবীতে লাথি আর ঝাঁটা খাইয়া দুনিয়া থেকে শেষ হয়ে যাবা। তোমাদের মতো মানুষের কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলা। আজকে পৃথিবীতে সব থেকে বেশি মার খায় কারা? তাও করতে পারেন কারা মার খায়? প্যালেস্টাইনে মার খায় কারা? আফগানে কারা? ইরাকে কারা? বসনিয়ায় কারা? চেচনিয়ায় কারা? কাশ্মীরে কারা? সারা দুনিয়ায় লাথি, জুতা, ঝাঁটা কপালে যা আছে এই মানুষেরা খাচ্ছে। অথচ আল্লাহ তাআলা আমাদের অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু আমরা কোরআনের সাথে ভালো ব্যবহার করতে পারি না। কোরআনের চুমা দেয়, বুকের সাথে লাগায়, মাথার উপরে রাখে, ভালো কাজ করে। প্রেসক্রিপশন দিল ডাক্তার, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না কিনে কেউ যদি প্রেসক্রিপশনে চুমা দেয়, মাথায় লাগায়, আর সকালে বিকালে প্রেসক্রিপশন ঝুলে ঝুলে পড়ে, ওই কপাল পোড়ার রোগ ভালো হবে কোনোদিন? ভালো হবে? তাহলে কি করতে হবে? প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে হবে, নিয়ম মাফিক খাইতে হবে, ঠিক কিনা? ঠিক। কোরআন তো প্রেসক্রিপশন। কার? আল্লাহ তাআলা। কার বলেন? আল্লাহ তাআলার প্রেসক্রিপশন। এই কোরআন অনুযায়ী জীবন চালাও, তাহলে পরে কি হবে? সব রোগ নিরাময় হয়ে যাবে, পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। মানুষে মানুষে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, নারী নির্যাতন থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, সব শান্তিতে বসবাস করবে। এই পৃথিবীতে মানুষের মর্যাদা ছিল না। সাদা এবং কালো মানুষের আকাশ চুম্বি ব্যবধান ছিল।
নারীর কোনো মর্যাদা ছিল না, শিশুর মর্যাদা ছিল না, চুরি ডাকাতি ভরপুর ছিল গোটা পৃথিবী। আল্লাহ তাআলা তখন এই কোরআন নাজিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান কিতাব দিয়ে যে বিপ্লব করলেন, সারা পৃথিবীর মানুষ এইরকম বিপ্লব আর কোনোদিন দেখেনি। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় চলে আসলো। একটু বুঝে পড়ার জন্য চেষ্টা আমরা করতে পারি না? 3-4 জনের পারি, বুঝার চেষ্টা করতে পারি না? কোরআন শরীফ বাংলা ভাষায় তর্জমা করা নাই, কেন কিনি না? কোন দুঃখে কিনি না? এই যে বড় বড় বই মেলা হয়, কত গল্পের বই বিক্রি হয়, হায় হায়, নোবেল, নাটক, উপন্যাস, অমুক অমুক লেখকের লেখা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বই বিক্রি হয়, কোরআন শরীফের তাফসীর বিক্রি হয় না। আচ্ছা, নোবেল নাটক করে কি পাও? নোবেল, তারপরে কি বলে উপন্যাস, এটা পড়ে কি পাও? রোমান্স। সামান্য সময়ের জন্য রোমান্টিক বই পড়া শুরু করলো, কি আছে লেখা? হায় হায়, রাজার মেয়ের সাথে কত আলের ছেলের হলো বন্ধুত্ব, প্রেম। প্রথমে পরিচয়, তারপরে প্রেম, তারপরে ভালোবাসা, তারপরে মোবাইলে SMS, এরপরে কি হলো? তারপরে গোপনে কোথাও দেখা হলো, তারপরে কি হলো? এরপরে কি হলো? এরপরে সব শেষ হয়ে গেল। 150-200 পৃষ্ঠা বই শেষ। তো পাইলে কে দেবে? কি পেয়েছো? কি পেলে? চরিত্র ধ্বংস হওয়া ছাড়া এই বইগুলি কিনে কোনো লাভ নাই। লাভ আছে কোরআন কেন, কোরআনের তাফসীর কেন, লাভ আছে বিজ্ঞানের বই কেন। পৃথিবীটা চলতেছে লেটেস্ট টেকনোলজি অ্যান্ড সায়েন্স, নতুন প্রযুক্তি এবং বিজ্ঞান দিয়ে পৃথিবী চলছে, বিজ্ঞানের বই কেন? আল্লাহ বলছেন যে নবীকে পাঠাইছি 4টে কাম করার জন্য। ইয়াতুলু আলাইহিম আয়াতি, আমার আয়াত তেলাওয়াত করে করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে কিতাব শিক্ষা দেবে আর বিজ্ঞান শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। তো বিজ্ঞান আর কোরআন এর দূরত্ব খুবই কম। সুতরাং কোরআন এটি পড়তে থাকেন, দেখবেন কত মজা। এই কোরআনে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নাই, মাথায় বুদ্ধি শুদ্ধি নিয়ে কান খুলে শোনেন, কাজে লাগবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথার জন্য যদি কোরআন নাজিল করা লাগতো, তাহলে 1 পারার বেশি মোটেই প্রয়োজন ছিল না। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, এটার জন্যই যদি কোরআন নাজিল হতো তো 1 পারা হলেই তো হইতো। তো মোট আছে কত পারা বলে? সূরা আছে কয়টা? রুকু আছে কয়টা? 540টা রুকু আছে, 6666টা আয়াত আছে। একটু কৌতূহল হলো না যে এই কোরআনে আল্লাহ বললেনটা কি? আচ্ছা, দুদক চেনেন? দুদক নামও শোনেন না? হ্যাঁ, দুদক দেশের ওই গভর্নমেন্টের মাথায় কি ঢুকেছিল আর কোন পাগলেরা দুর্নীতি দূর করার জন্য এই গাড়ির একটা কি বের করছিল? হ্যাঁ, রোড শো। এই মনে না থাকলে হবে কেন? এই ছেলেটা ভালোই বলেছে, রোড শো। এই রোড শো বার করে কতগুলো গান বাজনা দিয়ে চিৎকার মিৎকার মারিয়া দুর্নীতি দূর করতেছে। কত শত কোটি টাকা খরচ করছে রোড শোতে। হ্যাঁ, এক সময় না এক সময় এগুলি উঠবে। তো রোড শো করে গান গায়ে কি মানুষের চরিত্র ভালো বানানো যায়? মানুষের চরিত্র ভালো হবে কোরআন দিয়ে, কোরআন ছাড়া চরিত্র ভালো হবে না। তো এই কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কি আছে সেটা আমাদের জানা দরকার। যে বললাম দুদক আপনারা চেনেন, কালকে যদি দুদক থেকে ইংরেজিতে একটা চিঠি আসে আপনার কাছে, অথবা কোর্ট থেকে, পুলিশের সদর দপ্তর থেকে একটা চিঠি আসছে আপনার নামে ইংরেজিতে, এই চিঠিটা পাইলে পরে আপনি ইংরেজি জানেন না, এই চিঠিটা পাওয়ার পর আপনার পেরেশানি কমবে না বাড়বে? টেনশন হবে না? ব্লাড প্রেশার বাড়বে না? এটা কি আমার অ্যারেস্ট করবে?
না আমার জমি জমা নিলাম হয়ে যাবে, না ফায়ারিং স্পটে নেবে, চিন্তার চোটে অস্থির হয়ে যাবেন, ঠিক না ভাই? তো এই চিন্তাটা এর জন্য আপনি কি করবেন, ইংরেজি যে বসে তার কাছে চিঠিটা নিয়ে যাবেন এবং তার কাছ থেকে জানবেন যে চিঠিটা লিখছে কি আমার বাপের মাথা না আমার মাথা। তো সাধারণ একটা কোর্টের চিঠি, এসপির চিঠি, ডিসির চিঠি বোঝার জন্য যদি এত পাগল হন, আকাশ আর জমিনের মালিক একখানা চিঠি পাঠাইছেন, এটা বোঝার জন্য একদিনও কৌতূহল জাগলো না মুসলমান? কপাল কপাল কোরআন বুঝুন, মজা পাবেন। কি সুন্দর একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল। তাড়াতাড়ি পড়বেন, মনে হবে যেন প্রবন্ধ পড়তেছেন, আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন যে আমি গেছি রসুলকে মারতে, লাঞ্ছিত করার জন্য। যাই দেখে তিনি নামাজ পড়তেছেন হারাম শরীফে। চিন্তা করলাম যে নামাজ পড়তেছে, এই সময় ডিস্টার্ব করে ঠিক না, আচ্ছা নামাজটা পড়ুক, তারপরে ধরবো যাই করি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে কি করতেছেন? তেলাওয়াত করতেছেন। একে তো আল্লাহর কালাম, আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপর এটা নাজিল হয়েছে। এখন বোঝেন মজা কেমন? সুবহানাল্লাহ। এমনি কাবা শরীফে শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আস-সুরাইন যখন তেলাওয়াত করে মানুষ কান্দা পাগল হয়ে যায় হারাম শরীফে, মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। হযরত ওমর তেলাওয়াত শুনে ক্ষণিকের জন্য আবেগে বিহ্বল হয়ে গেল। কি শুনতেছি এটা? রাসূল তো কোন স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, এটা কি শুনাইতেছে? মনে হয় জেনে রাতে ওনাকে শিখায় যায়। হযরত ওমর যখন মনে মনে ভাবলেন জেন রাসূলকে শিখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখায়, হযরত ওমর বলেন এই চিন্তা আমার মাথার ভিতরে যখন ঘুরপাক করছিল, রাসূল তখন তেলাওয়াত করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি হচ্ছে এক মহা বার্তা বাহকের বর্ণনা, এটা কোনো জেনের কথা নয়। হযরত ওমর বললেন জেনের কথা যদি না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কবি হয়ে গেছেন। না মিলাই মিলে বলে কি করে, দারুল মিল না? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, কি মিল! প্রত্যেক আয়াতে আয়াতে মিল, নিশ্চয়ই কবি হয়েছে, তা নাহলে মিলাই মিলে বলে কি করে? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম তিনি কবি হয়ে গেছেন, অমনি রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। হযরত ওমর বলছে কি আশ্চর্য কথা! আমি মনে মনে যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্য দিয়া। তাহলে উনি যখন আমার মনের কথাই বুঝতেছেন, তাহলে তো শুধু কবি না, গ্রহক হয়ে গেছে। তা নাহলে বুঝে কেমন? রাসূল তো তেলাওয়াত করতেছেন, তিনি তো জানেন না পিছনে ওমর দাঁড়ানো আছে, তিনি তেলাওয়াত করতেছেন আর হযরত ওমর মনে মনে যা ভাবছেন তার জবাব আসতেছে। হযরত ওমর বলছেন আমি মনে মনে চিন্তা করলাম শুধু কবি হয় নাই, কি হয়েছে? গণক হয়ে গেছে। আমি যখন ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াতে তিনি তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর বলছেন আমি এখন কি করি? মনে হয় যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করি আর সেগুলোর জবাব আসে নামাজের মধ্যে দিয়ে। আশ্চর্য কথা! এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? যেই না মনে মনে ভেবেছি, যেই না মনে মনে ভাবলাম এটা কি, আর অমনি রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করলেন তানজিলুম মির
রাব্বিল আলামিন। এটা হচ্ছে মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন ঈমান আর ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার ভিতরে গেড়ে বসতেছে। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন রাসূল পড়ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা তখনো চেনে না, তিনি যে নবী লোকেরা জানে না। এখন আল্লাহর পরিকল্পনা আছে পরিচিত করবেন। এলো হজের মৌসুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করতেছে, আর চতুর্দিক থেকে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে, তারা বিভিন্ন জায়গায় তাঁবু গেড়েছে। এখন আবু জাহেল দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যদি এরা দেখে আর যদি তেলাওয়াতটা শোনে, তাহলে তো আমার দলের লোক সবাই দিকে চলে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সে তখন বলল, প্রত্যেক তাঁবুতে দেখেন যে আল্লাহর পরিকল্পনা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শত্রু দিয়ে প্রচার করাচ্ছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল প্রত্যেক তাঁবুতে তাঁবুতে গেছে, যাই বলতেছে, ভাই তোমরা কোন দেশ থেকে আসছো? অমুক দেশ থেকে। আচ্ছা ভাই, আমাদের দেশে একটা পাগল হয়েছে, একজন পাগল, তার জেনে ধরছে, ওই যে লোকটা দেখা যায়, এই লোকটার কাছেও যাবে না, কি বলে তা শুনবাও না। লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নাউজুবিল্লাহ। এখন নাম জানা ছিল না, তাঁবুতে তাঁবুতে লোকেরা জানলো, আর বললো কি লোকটার কাছেও যাবে না, আর কি বলে তা শুনবাও না। এখন প্রচার হয়ে গেছে না জনমের মতো। লোকেরা মনে করলো এই মক্কার নেতারা বলতেছে লোকটা পাগল, কি বলে তা শোনা যাবে না, তার চেয়ে একটু পাগলটা দেখে আসি। পাগল দেখার একটা কৌতূহল আছে না মানুষের, দেখি না মক্কার পাগলটা কেমন। তবে যা বলে তা শুনবো না, কানের মধ্যে আঙ্গুল দিয়া শুনতে গেছে কি বলে, লোকটা কেমন একটু দেখে আসে। যখন কাছে গেছে, চেহারার উপরে যখন চোখ পড়ছে, তখন চোখ জ্বলতেছে যে মানুষ হয় এত সুন্দর। আমরাও তো পাগল দেখেছি, আমার দেশে পাগল আছে, দাঁতে ময়লা, মাথার চুল উস্কু খুস্কু, নিচের বোতাম উপরে লাগানো। পাগল হয় এত সুন্দর মানুষ না, এই মানুষ পাগল হতে পারে না। কি সুন্দর, ফুল হার মেনে যাবে। পৃথিবীতে এমন কোন শিল্পী নাই যার তুলি দিয়ে আর রং দিয়ে এরকম সুরত আঁকাতে পারে, কারণ রাসূলকে সাজায়া তৈরি করেছেন কে? মহাশিল্পী আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আয়েশা আমাদের কি হয়, তাও কইলেন মেয়ে, আর কত হইল। হযরত আয়েশা আমাদের কি হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার রূপের মোহে পড়ে নিজেদের অজান্তে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, টের পাইতো না। সুবহানাল্লাহ, কি সুন্দর। হাদিসে রাসূলের চেহারার বর্ণনা আছে, ভুরু দুটো ছিল চুলে ভরা, প্রশস্ত ললাট, কালো মোচ, ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো, দাঁত মোবারক ছিল মুক্তার মতো, দাড়ি ছিল আবক্ষ বিলম্বিত শ্বশ্রু বিমণ্ডিত, দুটি চোখ টানা, সাদা অংশ নীলা এবং কালো অংশ একেবারেই কালো। এই মোচ, কালো মোচ, নিচে কালো দাড়ি আর গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁট,
এর মধ্য দিয়ে যখন তিনি মুস্কি হাসতেন তখন মনে হতো যেন মেঘের মধ্য থেকে বিদ্যুৎ চমকে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছিলাম। ওটা ছিল পূর্ণিমার রাত। আমার মা রাসূলকে খাওয়ায়া বিদায় করলেন। রাসূলুল্লাহ উঠানে দাঁড়ানো। পূর্ণিমার রাত ছিল। রাসূলের গায়ে একটা লাল চাদর পরা ছিল। আমার মাকে দেখলাম একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার রাসূলের চেহারার দিকে তাকান। বারবার এরকম করছেন দেখে আমি আমার মাকে প্রশ্ন করলাম, মা চাঁদের দিকে তাকাও আর রাসূলের দিকে তাকাও, কারণটা কি? আমার মা বললেন, আনাস রে, আমি রাসূলের চেহারার সাথে পূর্ণিমার চাঁদের সাথে কম্পেয়ার করতেছিলাম, তুলনা করতেছিলাম কোনটায় উজ্জ্বলতা বেশি। আমার কাছে মনে হলো রাসূলের চেহারার সামনে পূর্ণিমার চাঁদ হার মেনে গেছে। পূর্ণিমার চাঁদটা শরম পেয়ে গেছে রাসূলের চেহারা দেখে। সুবহানাল্লাহ। মানুষ পাগল হয়ে যেত। সাহাবায়ে কেরাম সামনে বসে থাকতেন, চোখে পলক দিত না। চোখে পলক দিলেই সবাই তুমি দেখতে পাবো না রাসূলকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের সাথে হাতে মুসাফা করতেন, সারা দিন তার হাত দিয়ে জান্নাতের সুগন্ধ আসতো। যে রাস্তা দিয়ে রাসূল যেতেন, সারা দিন ওই রাস্তা দিয়ে যেই যাইতো সে টের পেত এই রাস্তা দিয়ে আল্লাহর রাসূল গিয়েছে। জান্নাতের ঘ্রাণ দিয়ে ভরে যেত। সাহাবায়ে কেরাম রাসূলের উযু করা পানি মাটিতে গড়াতে দিত না, উঠায় গায়ে মাখায় দিত। সুবহানাল্লাহ। এই বিদেশি লোকগুলো রাসূলের চেহারা দেখে বলল, না, পাগল হতেই পারে না, এত সুন্দর চেহারার মানুষ নিশ্চয়ই পাগল না। বলে কি শুনতে হবে, আঙ্গুল খুলে ফেলেছে কান দিয়ে। কানের মধ্যে আঙ্গুল দেওয়া ছিল, আঙ্গুল বের করে ফেলল। নবীজির তেলাওয়াত তাদের কানের মধ্য দিয়া কলিজায় স্পর্শ করলো, আর তাদের নিজের অজান্তেই মুখ দিয়া বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনটা হলো আল্লাহ। কোরআনটা কার? এর প্রচার, এর প্রসার, এর দায়িত্ব আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিলেন। এই কোরআনটা নিয়ে নেমে পড়ো। কোরআন নাজিল হলো, সাহাবায়ে কেরাম কোরআন শুনতে লাগলো, ইসলাম কবুল করলো, কোরআন নাজিল হলো, হতে থাকলো, কোরআন আমল করতে থাকলো। আর এই দিয়ে সমাজ তৈরি হতে লাগলো। চোর ডাকাতগুলি সোনার টুকরায় পরিণত হয়ে গেল। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, কিন্তু কিছু লোক বাধা দিতেই থাকলো। কোরআনের বাধা দিতেই থাকলো। ওই তখনও দিয়েছে, আর এখনো ভবিষ্যতেও। কোরআনের প্রচারে প্রসারে যারা বাধা দিবে, কিয়ামতে হাসর হবে আবু জাহেল, আবু লাহাব, ফিরআউন, নমরুদের সাথে হাসর হবে, জাহান্নামে চলে যাবে। এটার নাম কোরআন, ফাজলামি করার জায়গা না। এটার নাম কোরআন। এর নাম কি? বাপের গল্প শুনাইতে আসি নাই। বিগত 50টি বছর, অর্ধ শতাব্দী এই কোরআন নিয়ে ঘুরে বেরিয়েছি, দেশ থেকে দেশান্তরে, এদেশে বিদেশে, পৃথিবীর 5টি মহাদেশের অর্ধ শতরও বেশি দেশ সফর করেছি কোরআন নিয়ে। কোরআন শুনে
আল্লাহর গোলামের কাছে পর্যন্ত যারা ইসলাম কবুল করেছে তাদের সংখ্যা 600 ছাড়াই গেছে। গতকাল রাজশাহীতে 2 জন হিন্দু ইসলাম কবুল করেছে কোরআন শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে, অন্য ধর্মের লোক কোরআন শুনতে আসে আর আমার ঘরের লোক বাধা দেয়। আস্তাগফিরুল্লাহিল আযীম বলেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। আবারও বলেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। কোরআন, এই কোরআনের কাছে আসো, কোরআন বুঝতে চেষ্টা করো, আবার পৃথিবীর নেতৃত্ব তোমার পায়ের উপরে চুমা দেবে। সুবহানাল্লাহ। सबक पढ़ पढ़ फिर सदाकत का, अदालत का, शुजात का लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। আবার তুমি কোরআন পড়ো, কোরআন বোঝো এবং কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ পরিচালনা করো, তাহলে আবার এই পৃথিবীর নেতৃত্ব আল্লাহ তাআলা তোমার হাতে উঠাইয়া দিবে। এই কোরআন আমাকে শিখিয়েছে নারীকে মর্যাদা করো, মা বোনদেরকে সম্মান দাও। কাকে সম্মান দিবেন? মা বোনদেরকে সম্মান দিবেন। নারী জাতিকে সম্মান দিয়েছে কোরআন, আর কেউ দেয় নাই। নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতার স্যান্ডেল, ওরা নারী, আমার মায়ের জাতি, তার পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম, কেউ দেয় না। রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? হুজুর কয়, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতা। তো বাপের চাইতে মর্যাদা কয় গুণ বেশি? কয় গুণ? 3 গুণ বেশি নারী মর্যাদা। নারীকে অমর্যাদা করবে না, ডিস্টার্ব করবে না। আমাদের লোকগুলো তো খারাপ না, ভালো, কিন্তু বিভিন্ন কোম্পানি সর্বনাশ করে দিয়েছে। এই যে মোবাইল ফ্রি টক টাইম, ফ্রি টক টাইম করিয়া সর্বনাশ করছে। রাত 12টার পরে ফ্রি টক টাইম, দরকারটা কি? রাত 10টা 12টার পরে তো স্বামী তার স্ত্রীকে পেয়ে যায়, স্ত্রী তার স্বামীকে পেয়ে যায়। এখন ফ্রি টক টাইম প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে অবিবাহিত ছেলে, অবিবাহিতা মেয়েগুলি সর্বনাশ করে। সব তোমাদেরকে বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। প্রত্যেকটি ছেলেকে বুঝতে হবে, তুমি যখন পুরুষ, আল্লাহ তোমার জন্য একটা নারী বরাদ্দ রেখেছেন। মেয়েদেরও বুঝতে হবে, তুমি যখন নারী, তোমার জন্য একটা পুরুষ আল্লাহ বরাদ্দ রেখেছেন। বিবাহ পূর্ব প্রেম জায়েজ নাই, হারাম। চরিত্র নষ্ট হবে, SMS করবে, ঘুমাবে না সারা রাত, খালি কথা কইতেই থাকবে। কি কয় সকালবেলা মনেও থাকে না। এইসব ঘন্টার পর ঘন্টা হাবিজাবি কইয়া কোনো লাভ আছে? আল্লাহ মাফ করুক আমাদেরকে, বলি আমিন। দেখছেন না মোবাইল কোম্পানির কত ধরনের বিজ্ঞাপন। কলেজে ছাত্র ভর্তি হইতে গেছে, কয় নতুন এসেছো নাকি, আমার এই নাম্বার নিয়ে নাও। আবার একটা মেয়ে আসে, এগিয়ে এসে বলে, নতুন আসছো, এই নাও আমার টেলিফোন নাম্বার, দরকার হইলেও টেলিফোন করো, দরকার না হইলেও টেলিফোন করো। যুবকগুলিকে নষ্ট করার জন্য, যুবতী মেয়েদেরকে নষ্ট করার জন্য হাজারো প্রক্রিয়া এভাবে চলছে। এখন মা বাপের দায়িত্ব হচ্ছে এই ছেলে মেয়েগুলিকে কন্ট্রোল করা, কোরআন শিখানো। কি শিখানো বলেন তো? কোরআন শিখানো। কোরআন শিখলে ওদের চরিত্র রক্ষা হবে। আপনি তো কোরআন শিখান নাই, কোরআন তো শিখান নাই। ছেলেকে কলেজে পড়াইছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন, এখন মরার সময় হয়েছে, মাদ্রাসা থেকে, হেফজখানা থেকে ছাত্র নিয়ে আসছেন কোরআন শরীফ পড়ার জন্য। লাভটা কি হইল? জানাজা পড়তেছে নোয়াখালীর হুজুর, পাবনার হুজুর, রাজশাহীর হুজুর। আপনার ছেলে তো জানাজার ইমামতি করতে পারলো না। বাপের লাশ সামনে নিয়ে ছেলে যদি আলেম হয়, আর মা বাপের লাশ সামনে নিয়ে জানাজার পড়ার জন্য যখন আল্লাহু আকবার বলে, ছেলের কলিজা তখন ফেটে যেতে থাকে, আমার মায়ের জনমের মতো বিদায় করে দিন, আমার তো দেখা হবে না। ওর চোখ দিয়ে পানি পড়ছে, ঠিক না? চোখ দিয়ে পানি পড়ছে। জানাজাও পড়াইতে পারবো না, জানাজা পড়াবে কি?
ও তো জানাজার দোয়াও জানে না। জানে দোয়া? জানাজার দোয়া শেখে নাই। এখানে যত লোক বসা আছেন জানাজার দোয়া কয়জনে জানেন? আল্লাহ জানে। এখন ছেলেটারে কোরআন শিখান নাই। আপনি মরে গেছেন, ছেলের মা মরছে, বাবা মরছে, এখন ও জানাজা জানে না। জানাজা তো ভালো, উঁচু করতেও জানে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে প্যান্ডারে নষ্ট করছে, দোয়ও নেই। ওই অবস্থায় দাঁড়ায় গেছে বাপের লাশ সামনে, ইমামের সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ বাপের কপালে যা আছে তাই হোক। এছাড়াও কবে ডাকি ওরে শিখাইছেন কিছু? আপনি কিছু শিখান নাই। আপনি দায়ী হয়ে যাবেন সন্তানকে কোরআন শিখাননি। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে, মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন কমাইয়া দিবে। কত ভালো হইতো যদি সন্তানকে শিখাতেন। ওরা পাশে বসে কাঁদবে আর চিল্লাবে, আর রুহটা চলে যাবে, রুহের উপর আযাব হবে। কেউ মারা গেলে তার সন্তানের আশেপাশে কেউ যদি চিল্লায় কাঁদে, বিলাপ করে, রুহের উপর আযাব হবে। আপনি বলবেন রুহের উপর আযাব হবে কেন? ওই লোকটার দোষটা কি? তার দোষটা হলো এই বুঝাই যায় নাই কেন যে আমি বললে চিল্লায় কাঁদবে না। চিল্লায় কান্নার অর্থ হলো আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এই লোকটাকে আল্লাহ নিয়ে গেছে, জানটা নিয়ে গেছে কে? আপনি কাঁদতে পারেন, নিষেধ নাই, কিন্তু চিল্লাইতে পারবেন না। আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইন্তেকাল করেছে, হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদের কাঁদতে মানা করছেন, এখন আপনি নিজেই কাঁদতেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি তো কাঁদতে মানা করি নাই, চিল্লাইতে মানা করছি, বিলাপ করতে মানা করছি, বিলাপ করা যাবে না। তো সন্তানকে এগুলো শিখান নাই, আপনার আযাব আরো বাড়বে। এখন আরেকটা চিন্তা করেন, লোকটা মারা গেল, কবরে থোয়া হয়েছে, দোয়া করার জন্য কুলখানি করে আর 40 করে। এই যে কুলখানি আর 40 বানেশ্বরে আছে নাই? কোন হাদিসে পাইছেন? কত দেখি আমরা, কোথায় পাইলেন কুলখানি করা লাগবে, 40 করা লাগবে? হাদিসের কোনো নির্দেশ নাই, কোনো অনুমতি নাই। বরং দোয়া করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছুই নাই। সেটা প্রত্যেকদিন করবেন, 3 দিনের মাথায়, 40 দিনের মাথায় করতে হবে। আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই। যেখানে আল্লাহর অনুমোদন নাই, যেখানে রাসূলের অনুমোদন নাই, আমি তা মানি না, মানি না, মানি না। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? আপনি দোয়া করবেন, দোয়া করার জন্য তাও একজন হুজুর আরেক জায়গায় দিয়ে নিয়ে আসছে। আহারে পোড়া কপাল। ধরেন আমারই যদি বলেন যে হুজুর আমার মা মারা গেছে, আপনি একটু কান্দে কান্দে মোনাজাত করেন। আমি মোনাজাত করতে পারবো, দোয়াও করতে পারবো, কিন্তু আমি কি কাঁদতে পারবো? মা মরছে আপনার, আমি কাঁদবো কোন দুঃখে? কান্না তো আসবে না। কাজেই ছেলে যদি আলেম হয়, কোরআন জানে, হাফেজ হয়, সে হাত তুলবে, কিছু বলার আগেই চোখ দিয়া পানি দর দর করে পড়বে। আরে আমার মায়ের হারাইছি, আমার বাপকে হারাইছি। কি মা, কি যত্ন করে সন্তানকে লালন করে। আহারে কত বড় ভুল আমরা করলাম, সন্তানগুলিরে কত লেখাপড়া শিখাইছি কিন্তু কোরআন শিখাই নাই। বানেশ্বর হেফজখানা হাফেজ আলহাজ হাফেজ রুহুল কুদ্দুস এই হেফজখানা করেছে, আপনারা তাকে সহযোগিতা করেছেন। হাফেজের মর্তবা কত! কিয়ামতের দিন আল্লাহ তাআলা, রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতি যারা হবে তাদের বলবেন, তেলাওয়াত করো আর ওঠো, তেলাওয়াত করতে থাকো, উপরে উঠতে থাকো। জান্নাত আর একতলা না, 2 তলা 3 তলা 4 তলা মাল্টি স্টোর বিল্ডিং, বিশাল, অনেক বড়। কত বড় আপনি চিন্তাও করতে পারবেন না। আদনা দরজার একজন জান্নাতি যে জান্নাত পাবে, তাই দুনিয়ার চাইতে অনেক বড়। এখন আপনি বলবেন যে এই দুনিয়ার চাইতে এত বড় আছে নাকি? আর থাকলেও এই দিন করবো নাকি? এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই। মায়ের পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চাটারে যদি মোবাইল করে বলা যাইতো যে তুমি যে জায়গাটায় আসো
আর কয়েকটা মাস পরে তুমি এমন একটা পৃথিবীতে আসবে যেটা 25,000 মাইল যেটার পরিধি, এরকম একটা পৃথিবীতে তুমি আসবে। ওই বাচ্চা বিশ্বাস করবে, ও বলবে যে এর চাইতে বড়, মায়ের পেটের চাইতে বড় জায়গা আছে নাকি? কুয়ার ব্যাঙের যদি কম যে বঙ্গোপসাগর আছে, কুয়ার ব্যাঙে রবি এর থেকে বড় সাগর আছে নাকি? এটি তো বড় সাগর, আমি যেখানে আছি। কুয়ার ব্যাঙে বুঝবে কি? কাজী মায়ের পেটের বাচ্চারে যেমন দুনিয়া বোঝানো যায় না, তোমারেও বেহেশত বোঝানো যাবে না। সুবহানাল্লাহ। এই বিশাল জান্নাত, এই বিশাল জান্নাত আল্লাহ তাআলা বলবেন তেলাওয়াত করো আর উঠতে থাকো। যেই জায়গাটায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ, জান্নাতের ওই জায়গাটা তোমার। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল নিয়ামত জান্নাতের জন্য রেখে দিয়েছেন। জান্নাতবাসীরা নিয়ামত ভোগ করবেন, যা চাইবে তাই আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই। এটি কি বলে জেনারেটর? জি, চালু করছি। প্রিয় ভাই সব, আমি কি গাল গপ্প করতেছি? কোরআন আর হাদিসের কথা বলতেছি। আমি অত্যন্ত খুশি হয়েছি। মানেশ্বরবাসী কি নীরবে তারা চুপ করে বসে থেকে আল্লাহর কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ করেন, আরো বলেন সুবহানাল্লাহ। মানেশ্বরবাসী আশেপাশের লোকজন দারুণ ভদ্র, অত্যন্ত ভালো মানুষ, বোঝাই যায় তাদের আচরণ দেখে। আলহামদুলিল্লাহ। এই যে আমরা এক মজলিসে আজকে কোরআন শুনলাম, এক মজলিসে বসে আল্লাহরে বলি, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য ছাড়া এই লোকগুলা পয়সা দিয়ে আনা হয় না, ঠিক না? কোন রাজনৈতিক দল যদি এইরকম একটা সমাবেশ করতে চায়, কত লক্ষ টাকা খরচ হবে? হ্যাঁ, এই লোক যদি জোগাড় করতে পারেও বসাইতে পারবে না, সব থাকবে দাঁড়ায় চানাচুর চাবাবে, সিগারেট ঘুম দেবে, বাদাম খাবে, বসবে না। কি আরামে বসে আছে। সুবহানাল্লাহ। জান্নাতে এরা এখন বানেশ্বর কলেজের মাঠ না, কোরআনের কারণে সাময়িক সময়ের জন্য এ মাঠ জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহরে বলি, আল্লাহ আজকে যেমন তোমার কোরআন শুনতে আসলাম, এক জায়গায় বসলাম, আমাদেরকে জান্নাতে এক জায়গায় রেখো। আমরা পরস্পর, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার মূল সূত্র হচ্ছে কোরআন। এর সেতু বন্ধন কি বলেন? কোরআন। এখন এই কোরআন আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার অনুরোধটা কি রাখবেন? রাখবেন? একটা হাদিস বলে অনুরোধটা করব। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন ফিল কুরআনে কাল বাইতিল খারিব। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনে কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যেই দেহের ভিতরে কোরআন নাই, সেই দেহটা সেটা একটা পোড়ো বাড়ির মতো, সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়ি বোঝেন? যে বাড়িতে মানুষ থাকে না, ওই বাড়িতে কি করেন? ফাঁকা বাড়ি। বিরান বাড়ি, বিরান বাড়ি কি নাই? মানুষ নাই। আচ্ছা, মানুষ না থাকলে সেখানে থাকে কি? ভূতের বাড়ি। এ না না না, ভূত বলে কিছু না। এই বয়সেও যদি আপনি ভূতের ভয় করতে পারেন, দেখছেন এটা চেয়ারম্যান ছিল, এখনো ভূতের ভয় পায়। ভূত বলে কিচ্ছু নাই, ভূত নাই। আচ্ছা, যেখানে যে বাড়িতে মানুষ থাকে না, সেখানে থাকে জিন, সেখানে থাকে শয়তান, সেখানে থাকে ইঁদুর, সেখানে থাকে বাঁদর, সেখানে থাকে সাপ। আল্লাহ রাসূলের কথা এবার মিলাই নেন। যেই দেহের ভিতরে কোরআন নাই, সেই দেহটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যা থাকে, কোরআন যে দেহে নাই, সে মানুষটার মধ্যে তাই থাকে। এখানেও শয়তান বাস করে। কোরআন নাই, শয়তান, শয়তান বাস করে। তাকে অহরহ অসওয়াসা দিয়ে মিসগাইডেড করে। কে মিসগাইডেড করে? শয়তান।
এখন একটা অনুরোধ করব, আপনার আমার দেহের ভিতরে যেন শয়তান আমাকে এসে সর্বনাশ করতে না পারে, সেই জন্য বড় ওষুধ হচ্ছে কোরআন বুঝে পড়া। কোরআন বুঝে পড়া। কোরআনের বাংলা তর্জমা আছে না নাই? আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এমন কোন দেশ নাই, এমন কোন ভাষা নাই যে ভাষায় আল্লাহর কোরআনের তাফসীর হয় নাই, ট্রান্সলেশন হয় নাই। সুবহানাল্লাহ। আমি লন্ডনে বক্তৃতা করতেছিলাম, রাস্তার উপর, রাস্তা বন্ধ করে দিয়ে মাহফিল হচ্ছে লন্ডন। 1978 সাল, 1978। পুলিশ পাহারা দিচ্ছে, একটা 3 দিন মাহফিল ছিল আমার রাস্তার উপরে। পুলিশ একটা পেছনে পাহারা দিচ্ছে। এই পুলিশটা আমার জিজ্ঞেস করলো যে এই যে 3 দিন তুমি এখানে বক্তৃতা করলা, তুমি কি কর? আমি তো বুঝি না। এই লোকেরা কান্দে, আমাদের মা বাপ মরলেও তো কান্দি না, তো তুমি কি বলছো যার কারণে লোকেরা কান্দলো? আমি তখন তারা বুঝাইলাম যে এই পৃথিবী শেষ কথা নয়, আর একটা জগৎ আছে, হেয়ার আফটার, যেখানে তোমাকে আমাকে উঠতে হবে এবং জীবনের সমস্ত কাজ ও কথার জবাব দিতে হবে। এই কোরআনের সেই কথাগুলি বলেছি। যারা অপরাধ করেছে, গুনাহ করেছে, ভুল করেছে, জীবনে যৌবনে যখন যে অন্যায় করেছে, সেই ত্রুটি বিচ্যুতির কথা তাদের মনে পড়েছে এবং আল্লাহর কাছের জন্য জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি তারা কেঁদেছে। ওই লোকটা আমারে বললো, আচ্ছা তোমার এই কোরআনকে আমি বুঝতে পারি? আমি বললাম নিশ্চয়ই, শুধু মুসলমানদের জন্য কোরআন দেওয়া হয় নাই, এটা সমগ্র বিশ্ব মানবতার জন্য দেওয়া হয়েছে। আমার কি দিতে পারো একজন কোরআন? আমি মসজিদের ইমামকে বললাম ইংলিশ ট্রান্সলেশন করা একটা কোরআন শরীফ নিয়ে আসে। কোরআন শরীফ আনা হলো, তাকে দেওয়া হলো। পরের বছর আমি যখন মাহফিল করতে গেছি, শুনলাম সেই খ্রিস্টান পুলিশ ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। অন্যের ঘরের লোকগুলো আসতেছে, আপনি জানেন না দুনিয়ার খবর। আমেরিকায় প্রতি বছর 25 থেকে 30 হাজার খ্রিস্টান ইসলাম কবুল করতেছে। ঠেকাবা কেমনে? কোন বুদ্ধি করিয়া, কোন চালবাজি করিয়া, শয়তানি করিয়া আল্লাহর কোরআন বন্ধ করতে পারবে না। এ কোরআন কারো বাপের না, এটা কার? জোরে বলো কার? এই কোরআন শরীফ বাংলা তর্জমা কিনতে পাওয়া যায়, নাম হলো মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন। এগুলি বাংলা ভাষায় পাওয়া যায়। যেই তাফসীরটা পড়লে যুগ উপযোগী, বিজ্ঞান সম্মত, পড়লে পরে কোরআন বোঝা যায়, সেই তাফসীরটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? এগুলি বাংলা ভাষায় পাওয়া যায়, 19 খণ্ড। আপনারা কোরআন শরীফের আজকে ওয়াদা করতে হবে, ওয়াজ নসিহত শুনে লাভ হবে না যদি কোরআন বুঝে পড়িয়া আমল না করে। এ জাতির কপাল ভালো হবে না, হবে না, হবে না। এ জাতির কপাল আবার ভালো হতে পারে যদি কোরআন আমরা বুঝি। আপনারা কি আমার এই অনুরোধটা রাখবেন যে 1 খণ্ড 30 পারা একসাথে কিনতে পারবেন না? প্রায় 1300-1400 টাকা দাম, 1300-1400 টাকা দাম, 19 খণ্ড একসাথে পারবো না। 1 খণ্ড কিনি, 2 খণ্ড কিনি, 3 খণ্ড কিনি এবং সিদ্ধান্ত নেব যতদিন বেঁচে আছি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বুঝা তেলাওয়াত করব। এই ব্যাপারে যারা আমার সাথে একমত তারা একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেলাম, আমার আল্লাহ খুশি হবে। হাত নামান, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই গেল 1 নম্বর কথা। 2 নম্বরের কথা হচ্ছে যে আমরা কোরআন বুঝে পড়বো। 2 নম্বরের কথা হলো নামাজ। বহু মুসলমান নামাজ পড়ে না। ওয়াজ শোনার বহু লোক পাওয়া যায়, কিন্তু নামাজের লোক পাওয়া যায় না। এশার আজান হলে বহু লোক চলে যায়, জামাতে শামিল হয় না। নামাজ হলো আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলেন? নামাজ। এই নামাজ অনেকেই পড়ে না। মসজিদে আজান হয়, জামাতে যায় না, নামাজ পড়ে না। ইয়াদ রাখুন, মনে রাখবেন, মসজিদে আজান যদি শোনা যায় আর বাড়ি বসে নামাজ পড়ে মসজিদে যদি হাজির না হয় শরীয়তের ওজর ছাড়া, তাহলে আপনার নামাজ কবুল হবে না। 3 কারণে জামাত থেকে বিরত থাকতে পারেন। কয় কারণ? মুখস্থ করেন। একটা কারণ হলো যদি অতি বৃষ্টি হয়, ঝোড়ো হাওয়া, অতি বৃষ্টি, বেরোনো যায় না,
জামাতে না যাইয়া পারবেন। 2 নম্বরে, যদি আপনি অসুস্থ হন, জামাতে যাওয়ার মতো সুস্থতা নাই, আপনি বিরত থাকতে পারেন। 3 নম্বরে, মসজিদে যাতায়াত করলে প্রাণহানির আশঙ্কা আছে, তাহলে আপনি মসজিদে জামাতে যাওয়া বিরত থাকতে পারেন। এই 3 কারণ ছাড়া কোনো কারণ নাই যে কারণে কোনো পুরুষ মুসলমান মসজিদে জামাত থেকে বিরত থাকতে পারে। মনে থাকবে? দোকানপাট 10 মিনিটের জন্য বন্ধ রাখলে ক্ষতি কি? যখন জোহরের আজান হয়, এশার আজান হয়, মাগরিবের আজান হয়, যারা সৌদি আরব গেছেন, মক্কা শরীফে গেছেন, দেখছেন আজানের সাথে সাথে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। 5 লক্ষ রিয়ালের খরিদ্দার যদি থাকে, আপনার কাছে বিক্রি হবে না। যেহেতু তারা ঈমান রাখে, এই 5 লক্ষ রিয়ালের খরিদ্দার যদি ফিরেও যায়, আল্লাহ নামাজ পড়ে আসলে 10 লক্ষ রিয়ালের খরিদ্দার আমি পাবো। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। দোকান বন্ধ করে দিন, নামাজে চলে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতে। ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। ওজনে কম দিয়া কত টাকা ইনকাম করবেন, আর কয় টাকা নিয়ে কবরে যাবেন? কত দেখি বলেন, কয় টাকা নিয়ে কবরে যাবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক কবরের কাছ থেকে যাচ্ছিলেন, বললেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। এই কবরে যে আছো কবরওয়ালা, তুমি আমার সালাম নাও। তুমি কেমন আছো এটা যদি আমি জিজ্ঞেস করি, তাহলে তুমি তার জবাব দিতে